আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব যদি নেওয়া হয়, আমার মনে হয় না জামাত ইসলামী ছাড়া আর কেউ পাস করবে। দেশে বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি পেয়েছি হুজুর, ওয়াজ করতে গেছি, ফজরের নামাজ পড়লাম, হুজুরকে বললাম নাম বলবো না, হুজুর নামাজ, কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লেও হইব। কি বলবো বলেন? আবার আপনারা যেই দলের আন্ডারে ছিলেন ওই দলে নেতারা বিভিন্ন জায়গায় যেত, নামাজে দাঁড়াতো, লোকেরা জিজ্ঞেস করতো স্যার ওযু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। গিয়ে দেখছে একখানে নামাজ, আল্লাহু আকবার, কয় স্যার আপনি তো ওযু করেন নাই। কয় তার বেটা মানুষে বুঝবে আমি ওযু করে আসছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। ভালো হতে চান তো? নেককার হতে চান তো? আল্লাহ দোয়া শিখিয়েছেন আতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। এই আয়াতটা পেয়ে রাসূল সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, রাহমাতাল লিল সারা দিন রাত একটানা কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 এই কয়টা আয়াত। শেষ কথাটা হলো আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করেন। নেককার হতে চান তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা এখন আকাশের রহমতের দুয়ার খুলব। একটা দোয়া রাসূল পড়তেন, পড়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়বেন তো? রাসূল দৈনিক এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যে আল্লাহর দল নিজের দল হিসেবে গ্রহণ করে নেই, যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? সূরা আল ইমরান। এটা মুখস্থ করে নিয়ে যাবেন। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও কিচ্ছু কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন আমলই তার গ্রহণযোগ্য হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নম্বর, যারা নামাজ পড়ে না, এরকম লোক বেশি না কম? এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। হাবা মানসুরা। আল্লাহ বলছেন খড়কুটা বানিয়ে মুখে মেরে দিবেন আল্লাহ, যা করেছো তুমি। 3 নম্বর, যারা শিরক করে। বিগত সরকার ছিল শিরকের সরকার, মূর্তির সরকার। এরা মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে, জান্নাত নাই। কার কথা? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন যে শিরক করবে তার স্থায়ী বাসিন্দা হলো জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আমরা এতে আমল থেকে দূরে থাকবো। রাজি আছি তো? আল্লাহর দল করবেন তো?
কারা কারা একটু আবার হাত তুলে দেখাই। আল্লাহ আপনার এই গোলামদেরকে আপনি কবুল করে নেন। এখন যারা আল্লাহর এই ওয়াদাকে গ্রহণ করে নিচ্ছেন, আল্লাহ আপনার আগের সব গুনাহ মাফ করে দিবেন। এই ওয়াদা যদি আপনার মনের ওয়াদা হয়, আজ থেকে আর নামাজ ছাড়বো না, শিরকের কোনো কাজ আমরা করব না। বসবে না, বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকেন যেভাবে আপনাদের সুবিধা হয়, তবে কথা বলবেন না। যদি বসতে পারেন বসেন, বসার জায়গা থাকলে বসেন, আর নইলে দাঁড়িয়ে থাকেন। বসার জায়গা নাই, জায়গা নেই, কিসে বসবে? 4 নাম্বার বললেন, আগুন যদি থাকে নিভিয়ে দাও। ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমার দুশমন। আগুন আমার বন্ধু নয়, আগুন আমাদের দুশমন। কার কথা? আল্লাহর কথাতে আপনি আগুন জ্বালান কেমনে? জালো জালো, আগুন জালো, খবরদার কোথাও আগুন জ্বালাবা না, আগুন নিবাও। কারো বাড়িতে আগুন দেয়া নিষেধ, কোন প্রাণীকে পুড়ে মরা নিষেধ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা কার? কিন্তু আমাদের সরকার প্রশংসা করেছে কার? জাতীয় সংগীতে প্রশংসা কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা কোথাও নাই, কারণ ওই কবি ছিল মুশরিক কবি। সে আমাদের জাতীয় সঙ্গীত লেখে নাই, লিখেছে ভারতকে নিয়ে গান, হেটারে জোর করে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। কারণ সেই লোকটা মারা গেছে 1941 সালে। কত সালে? 41। আর স্বাধীনতা পেয়েছে কত সালে? তো এত আগে সে জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? গাইবি? হ্যাঁ, কেমনে লেখলো সে? এদের সব গাইবি। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিল। তাজুল ইসলাম মেয়েটাকে বললো, আপনার মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। আমাদের তাজুল ইসলাম কামরুজ্জামান চাচার টার্গেটে এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল বলল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? ক সাইদি। ক দেখতে কেমন? ক কালো আলকাতরা। সাইদি সাহেব কালো আলকাতরা ছিলেন, চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? এবার বলল, মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 1971-এ। তাজুল বলল, ইওর অনার। কয় তুমি চুপ, তোমারে দেখাইতেছি। তাজুলকে 1 সপ্তাহ নিয়ে পিটালো। ওই বিচারপতি কান খাড়া করে শুন, তুই কুত্তাকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। তুই একটা ন্যায় ইনসাফগার একটা উকিলকে তুই পিটিয়েছিস। যতগুলো বিচারক ছিল ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে, সবগুলো আসামির কাঠ গলায় দাঁড়াবা। কারণ আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব যদি নেওয়া হয়, আমার মনে হয় না জামাত ইসলামী ছাড়া আর কেউ পাশ করবে। কারণ জামাত ইসলামের ফরমের ভিতরে পাওয়া যায় কয় ওয়াক্ত জামাত, কাজা না। জামাতে কয় ওয়াক্ত? আপনি রোকন হবেন, 142 ওয়াক্তের নিচে 1 ওয়াক্ত যাবে, আপনি যত বড় পান্ডা নেতা হন, আপনাকে রোকন করা হবে না, ঠিক কিনা? কোন দল আছে? এরকম কোন দল নাই। নামাজের হিসাব নেয় এরকম কোন দল নাই। বাংলাদেশে বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি পেয়েছি হুজুর, ওয়াজ করতে গেছি, ফজরের নামাজ পড়লাম, হুজুরকে বললাম নাম বলবো না, হুজুর নামাজ। কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লেও হইব। কি বলবো বলেন? আবার আপনারা যেই দলের আন্ডারে ছিলেন, ওই দলে নেতারা বিভিন্ন জায়গায় যেত, নামাজে দাঁড়াতো, লোকেরা জিজ্ঞেস করতো, স্যার ওযু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। গিয়ে দেখছে একখানে নামাজ, আল্লাহু আকবার। কয় স্যার আপনি তো ওযু করেন নাই। কতার বেটা, মানুষে বুঝবে আমি ওযু করে আসছি। এই জন্য আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিক। কার জন্য নামাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের জন্য সব। কারণ রব 24 ঘন্টা দেখে, ঠিক না ঠিক? আপনি কি করছেন, আপনার মনের অবস্থা কি, সবচেয়ে বেশি জানেন কে?